কাকের কাতর ধ্বনি, ঘুঘুর ক্লান্ত স্বর গ্রাম্য প্রকৃতির রূপকে দেয় এক নতুন বাহবা। এক এক ঋতুতে এক এক রূপ, আহা কি মনোরম মুগ্ধকর। ঋতু পরিবর্তনের সাথে সাথে নতুন সাজে সজ্জিত হয় বাংলার গ্রামগুলি। গ্রীষ্মের খরতাপে পুকুর, খাল, নদী নালা শুকিয়ে যায়। দূর দূরান্ত পর্যন্ত শস্য শূন্য চাষের জমি, চারিদিকে শুষ্ক রুক্ষ ভাব। জনমানব শূন্য মাটির রাস্তার ঘুঘুর মন উদাস করা ডাক বাংলার গ্রামের এক পরিচিত চিত্র। বর্ষার আবির্ভাবে আকাশে ভেসে বেড়ায় সজল মেঘমেলা। এক নতুন জীবনের আশ্বাসে সবুজ সাজে সেজে ওঠে বাংলার প্রকৃতি। অরুণ আলোর অঞ্জলি নিয়ে হাজির হয় শরৎ। হেমন্তের শিশির আর হিমের পরশে মাঠের মঞ্জুরিত সর্ষে ধরে সোনার রং। শীতের কুয়াশা ঢাকা সকাল আর উত্তরে হিমেল হাওয়ায় জড়তার ভাব। ফাগুনের আলোর সোনার কাঠিতে বাংলার গ্রামের সকাল হয়। গাছের পাতা ঝরে আবার নতুন পাতায় ফুলে ফলে ডালগুলি নতুনভাবে সেজে ওঠে। দীর্ঘদিনের অবহেলা আর বঞ্চনাকে কাটিয়ে অনেক গ্রামই উন্নত হয়ে উঠেছে। আগের মতো গ্রামগুলিতে আর বিদ্যুৎ, শিক্ষা, পথঘাট, যানবাহনের অভাব নেই। শহরের সাথে পাল্লা দিয়ে গ্রামগুলি উন্নত হয়েছে, তবুও এখনো বাংলার গ্রামগুলিতে আছে সরলতা, শান্তি, বুক ভরে টেনে নেয়ার মতো প্রাণোত বাতাস, আর চোখ ভরে দেখার মতো সজল শ্যামলতা। হাজিয়ান অবাক চোখেই তাকিয়ে আছে। আপনার কাছে আর্জি, যে কয়েকটা দিন আছে আমার মতো, অর্থাৎ গ্রামের মানুষদের মতো থেকে দেখুন। ভীষণ উপভোগ করবেন, ছেড়ে যেতেই চাইবেন না। এর প্রতিটা জিনিস উপলব্ধি করতে পারবেন। হরিণ দাঁড়ালো, এগিয়ে যেতে যেতে বলল, এখন আপনি ভাবুন, আমার মতো উপভোগের মজা নেবেন নাকি কাল চলে যাবেন, বাকিটা আপনার ইচ্ছে। আমি আমার অনুরোধ করেছি, সেটা রাখবেন কিনা আপনার বিষয়। শুভরাত্রি ইংরেজবাবু, সকালেই না হয় জানবো উত্তর। টাটা। চলে গেল হরিণ। আজিয়ান ভাবলো কিছু ভেবে মুচকি হাসলো। সকালে উঠোনে সবাই বসে আছে। হাজিয়ান বের হবে একটু পর। হরিণ দাঁত দিয়ে নখ কাটছে। হাজিয়ান কি চলে যাবে? আজিয়ান জিন্স আর টি শার্ট পরে বেরিয়ে এলো। সবাইকে এভাবে বসে থাকতে দেখে বলল, তোমরা এভাবে বসে আছো কেন? তুই তো চলে যাবি, তাই সবাই দেখা করে নিচ্ছে। হাজিয়ান হাসলো। অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম থাকি কয়েকটা দিন, গ্রামটাও ঘুরে নেব। সত্যি? হুম। ইয়ে, আই লাভ ইউ ভাইয়া। সবার মুখেই হাসি। কারোরই ভালো লাগেনি হাজিয়ান আজকে চলে যাবে, তাই মন খারাপ করেছিল। এখন সবাই খুশি। হাজিয়া নয়নের দিকে তাকালো, ইশারায় বোঝালো। রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড। অরিন মুচকি এসে সায় দিল। খুব তো বলো গ্রাম উপভোগ করাবে, আর এখানে বসে বসে আম খাচ্ছ। অরিন নদীর পাড়ে বসে হাম খাচ্ছিল। হামের নিচের অংশ একটু ছিঁড়ে সেখান থেকে হামের রস খাচ্ছে। এইভাবে আম খায় কেউ? ছি, কি বাজে! ওর খোসাটা দেখেছো? হরিণ বিরক্তির সহিত তাকালো। এ লোকের বিদেশি হাব ভাব সহজে বদলাবে না। বসুন। এই মাটিতে? গ্রামে মাটি থাকবেই, স্বাভাবিক। সরি, আই কান্ট। ফার্স্ট অফ অল, আপনার এই ইংরেজি বলা বন্ধ করুন। আর গ্রাম উপভোগের প্রথম লেসন এটা। এখন আমার কথা না শুনলে আর যেভাবে করতে বলি তা না করলে উপভোগের চিন্তা বাদ দিন। ব্যাগপত্র নিন, বিকেলের ট্রেনে কেটে পড়ুন। এখন 2টো বাজে, 5টার ট্রেন পেয়ে যাবেন। কি করতে হবে ম্যাডাম? জিন্স হাঁটুর নিচ অবধি গুটিয়ে নিন। হাজিয়ান বলল, এবার আমার মতো পা ভিজিয়ে বসুন। এটা না করলে হয় না? উপভোগ করতে হলে একটু তো সইতে হবে ইংরেজবাবু। হাজিয়ান বসলো। না, তেমন খারাপ না, বরং অনেক ভালো। ঠান্ডা পানিতে পা ভিজিয়ে বসে এই কড়া রৌদ্রেও হিমশীতল বাতাস উপভোগ করা এক কথায় অসাধারণ। কেমন লাগছে? দারুণ। এবার এটা নিন। একটা হাম এগিয়ে দিয়ে
কেটে আনতে পারোনি? উফ, আচ্ছা মানুষ তো আপনি। বিদেশি কালচার শিরায় শিরায়। এটার নিচের দিকে দাঁত দিয়ে খোসা চিরুন অল্প, আর আমার মতো খান, দেখবেন মনে হবে অমৃত। সো ডিসগাস্টিং। আপনি আবারও ইংলিশ বলছেন। ওকে ওকে। খান। আদ্রিয়ান চোখ মুখ কুঁচকে হাম হাতে নিল। মূলত এভাবে ও খায়নি কখনো। ছোট থাকতেই বিদেশেই ছিল, তাই কেটে কুটে খাওয়ার অভ্যাস। হরিণের দেখানো নিয়ম অনুসারে খেতে শুরু করলো। এবার নদীর স্রোত দেখুন আর খান, দেখবেন ফুরফুরে লাগছে। আসলেই অসাধারণ লাগছে। গ্রামীণ প্রকৃতি কি সুন্দর। অয়নের কথায় ধ্যান ভাঙলো আদ্রিয়ানের। আরও খাবেন? আছে নাকি? না, তা নেই অবশ্য, কিন্তু কিন্তু? হরিণ উঠে দাঁড়ালো। চলুন তাহলে। কোথায়? উপভোগের সেকেন্ড লেসনে। আদ্রিয়ান উঠল, জিন্স নামাতে নামাতে বলল, তো মিস, এটা লেসন ঠিক কয়টি? অফুরন্ত। আম গাছের নিচে দাঁড়িয়ে আছে আদ্রিয়ান আর অরিন। অরিন আশেপাশে খুঁজে একটা পাথর নিয়ে আমে ঢিল ছুড়ল। আরে আরে, কি করছো? আম পাড়ছি। তো এখানে কেন? তোমাদের বাড়িতেই তো আছে। চুরি করার নিউ এক্সপেরিয়েন্স নেবেন তাই। হোয়াট? যেটা শুনছেন তাই। বলেই ঢিল ছুড়ল। কয়েকটা মিস গেলেও ঢিল অনেক জায়গায় ঠিকভাবে লেগেছে, তাই দু তিনটে আমও পড়েছে। আরে উঠছেন না কেন? আদ্রিয়ান বিরক্ত সহিত উঠাচ্ছে সব। এবার আপনি ঢিল ছুড়ুন। আমি? হ্যাঁ। অরিন আদ্রিয়ানকে যেভাবে বলল আদ্রিয়ান সেভাবেই ছুড়ল। কেমন লাগলো? নট গুড, বাট তখনই পেছনে কে যেন চিল্লাচ্ছে চোর চোর বলে। এই রে, খবিশ চাচা মনে হয় টের পেয়ে গেছে। পালান! বলেই আদ্রিয়ানের হাত ধরে দিল দৌড়। কিছু দূর যাওয়ার পর থামলো। দুজনেই হাঁপাচ্ছে। ছি, তুমি শেষমেশ আমাকে দিয়ে চুরি করালে। উফ, একটু আকটু করলে কিচ্ছু হয় না। তুমি? মজা পেয়েছেন না? তা ঠিক, কিন্তু নো, কিন্তু কাল থেকে রোজ আপনাকে নিয়ে চুরি করতে যাব। বলেই হাঁটা লাগালো। আদ্রিয়ান চোখ বড় বড় করে বলল, আবার চুরি? বিকেলে সবাই মিলে উঠোনে পাটি পেতে বসেছে। আদ্রিয়ান রুমে থেকে বের হয়ে কাউকে খুঁজছে। সামনে সোয়াকে পেয়ে ডাক লাগালো। এই পিচ্ছি, শোনো। আমি? হুম, তুমি। সোহা কোমরে দুই হাত দিয়ে বলল, আমাকে দেখে আপনার পিচ্চি মনে হয়? তো তুমি কি? পেছন থেকে লামিয়া বলে উঠল, ও হচ্ছে পাগনা বুড়ি ভাইয়া। তাই? ভালো হচ্ছে না কিন্তু লামিয়া আপু। বেশ হয়েছে, যা নিজের কাজে। সোহা গাল ফুলিয়ে চলে গেল। কিছু লাগবে ভাইয়া? ইয়া, আচ্ছা, এখানে কোনো শপ আছে যেটা মিনারেল ওয়াটার পাওয়া যাবে? আশেপাশে নেই, তবে এই যে বড় রাস্তার মোড় দিয়ে যে এলেন, ওখানে দোকানটাই পাবেন। ও, অ্যাকচুয়ালি আমার আনা পানি প্রায় শেষ, তাই আনতে হবে। আমি কাউকে দিয়ে তাহলে আনিয়ে দেই। না। মৃদু চিৎকারে অরিন বলে উঠল, তোর আবার কি হলো? কেন? আমাদের কি পানির অভাব পড়েছে যে পানি কিনে এনে খেতে হবে? ভাইয়া, এই পানি খেতে অভ্যস্ত না। অভ্যাস না মানে কি? দাঁড়ান। অরিন ঘরে গেল। এক গ্লাস পানি নিয়ে এসে বলল, এটা খান। কাম অন অরিন, আমি সব তোমার মতো করতে পারবো না। প্লিজ ডোন্ট রিকোয়েস্ট মি ফর দিস। অরিনের মুখে উদাস ভাব ছেয়ে গেল। আনা পানিটুকু নিজেই খেয়ে ঘরে চলে গেল। এই অরিন, যা। বাবার আবার কি হলো বুঝি না বাপু। বলেই চলে গেল। আদ্রিয়ান অরিনের ঘরের দিকে এগিয়ে যেতেই অরিন দরজার কাছে আসলো। কাল থেকে প্রকৃতি উপভোগ একাই করবেন, আমি আর কিছু বলবো না। বলেই দরজা আটকে দিল। আদ্রিয়ান বুঝলো ও রাগ করেছে। রাতে সবাই খেতে বসলে অনেকেই অরিনকে ডাকলেও সে খাবে না বলে জানিয়েছে। আদ্রিয়ান সবার চোখ ফাঁকি দিয়ে হয়নি রুমে আসলো।
সে